হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই মুহূর্তটা হচ্ছে সোমবার সকাল 6টা বাজে। গ্রামের বাড়ি তো খুব ভোরে ভোরেই সকাল হয়। মা বৌদি ওরা তো ভোর 5টাতে ঘুম থেকে উঠে পড়ে, আর আমরাও না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এমনিতে তো জানো আমারও সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যেস, যদিও বা 7টা হতো, কিন্তু ভোরে ভোরে সকলে ঘুম থেকে উঠে গেছে। তার কারণ কি বলো তো? কাল না গোটা রাত্রির কারেন্ট ছিল না, জানো তো। এই যে মুহূর্তের ভিডিও না, সেই মুহূর্তেতেও জানো তো কারেন্ট আসেনি। আর এদিকে ছাদের উপরে চলছে কি দেখো, জামাই শ্বশুর মিলে না কে নারকেল পাড়তে পারে গাছ থেকে সেটাই চলছে। তবে হ্যাঁ, শ্বশুর একটাও পারেনি পারতে, জামাই কিন্তু পুরো 4-4টে নারকেল পেড়ে দিয়েছিল। ও তো পারলে পুরো যে কটা নারকেল গাছে আছে সব কটাই পেড়ে দেয়। আমিই বারণ করলাম, ওরে রাখ, মায়ের লাগবে নাড়ু করার জন্য নারকেল, সবগুলো পেড়ে দিস না। দেখো টপা টপ নারকেল ফেলছে। পাওয়ার লাগবে কিন্তু অনেক জানি আপনার আছে। এই বেড়ে হবে না না সাইড দিয়ে খাবো রাখতে। ওই দেখ পড়লো ও বাবা, আগে সেই মামার বাড়ি থেকে কত গাছ আসতো না, সেই নারকেল গাছ দাদু দিত এগুলো সব। মামার বাড়ি থেকে দিত না, নারকেল দিত প্রতি বছর সেই ইয়ের সময়, লক্ষ্মী পুজোর সময়। লিচু গাছে লিচু হচ্ছে না বাবা? বাবা ও বাবা, এই নীল দাবা এই গাছে লিচু হয়েছিল লিচু? পেকেছিল? আর তোদের গাছটাতে, ওই গাছটাতে হয়েছিল? এটা হলো আমাদের বাড়ির পিছন দিকের বাগানটা। কি সুন্দর লাগছে দেখো দেখতে ছাদ থেকে। কি হয়েছে? ও 4টে পড়েছে, আর লাগবে না। 4টে পড়েছে, আমার আর লাগবে না, চলো। আর রেখে তো দেবো কি, এ তো শরীর। হ্যাঁ, তা তোমাকে এবার কেটে বাদ দেবো কি করে আমি? হ্যাঁ একদম সব সময় আমি, তোমরা নারকেল পাড়তে থাকো। বিজনেস করছে, একটা রেশিওতে ফেলে রেখেছে, এই করে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। কেন আমিত্তি এই পাল পাওয়া যায় না, আমিত্তি এনেছে। দাও ওই দেখো বাজার নিয়ে আসছে, দেখো কি নিয়ে এসেছো ওটাই তাই আবার। দুই জামাই মিলে সকলের জন্য বাজার করে নিয়ে এলো। সকালের এবং দুপুরে কি রান্না হবে কি বলো তো? এটা না নিয়ম নেই যে ষষ্ঠীর পরের দিন জামাইদেরই বাজার করতে হবে, কিন্তু বর যতবারই ষষ্ঠীতে এসে ও ষষ্ঠীর পরের দিন বাজার করবেই করবে। ও খুব কম এসছে ষষ্ঠীতে, কিন্তু যতবারই এসছে ও পরের দিন বাজার করেছে। আর এবার তো বাবার দুই জামাই একসঙ্গে হয়েছে এতগুলো বছর পর জামাই ষষ্ঠীতে, তো ওরা দুজনে তো বাজারে যাবেই। আর সকালের জলখাবারের জন্য নিয়ে এসছে ওখানকার বিখ্যাত ছেঁড়া পরোটা, আলুর তরকারি তো সঙ্গে দেয়ই, আর নিয়ে এসছে আমিত্তি। আর ফ্রিজে তো প্রচুর দই মিষ্টি সকল কিছু রয়েইছে। আর এদিকে দেখো দাদা ডাব কাটছে। প্রসেনজিৎ যে ডাবগুলো পেরেছিল সেই ডাবগুলোই দাদা কাটছে। তবে ডাবগুলো জানো তো পুরো ডাব যে তা নয়, একটু নারকেল হয়ে গেছে। জলটা তো খুব মিষ্টি ছিল, কিন্তু ভেতরে না নরম থাকলেও বেশ নারকেলের শ্বাস হয়ে গেছিল। আমি আছি, আজকে কিন্তু চলে যাবে। আমি কালকে কি পরশুদিন সকালবেলা মেয়ে আর আমি দুজনে মেয়ের বাড়ি যাবো, তারপর বৃহস্পতিবার বাড়ি চলে যাবো। মেয়ে তো চুচুড়া চলে এসেছে না, হ্যাঁ যাওয়ার বাড়ি নিচে চলে এসেছে, ওখানে ওদের কাছে বাড়ি, আমাদের পাড়ায় গিয়ে। এখন আমি বসে বসে ঘি ছাঁকছি। বৌদি সকাল সকাল ঘি জাল দিয়েছে, সেটাকেই আমি ছাঁকছি একটা কোটোর মধ্যে। আর পাড়ার দুটো বোন আমার সঙ্গে দেখা করতে এসছে, তাদের সঙ্গে গল্প করছি। তবে আজকে জানো তো ঘিয়ের ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার মা কী করে ঘি তৈরি করে সেটা না চেষ্টা করব, এই দুদিনের মধ্যে যদি মা একদিনও ঘি তৈরি করে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার।
অপারেশন ঠিক হয়নি চোখের, করার পর তারপর বাচ্চা প্রেগনেন্ট করে খাওয়া হচ্ছে কি করে। আর এখানে রান্না হচ্ছে চিকেন কষা। আজকেও যথারীতি জানো তো, সকল ব্যস্ততার মধ্যে না যা যা রান্না হয়েছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। লাস্ট এই যে কাঠের উনুনে বাটা মশলায় চিকেন কষা রান্না হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম, পুরো শেয়ার করতে পারিনি। আমি জানো তো খুব সুন্দরভাবে কাঠের উনুনে রান্না করতে পারি। ছোটোবেলায় দেখেছি তো মাকে করতে, তাছাড়া মায়ের হাতে হাতে টুকটাক করেওছি। জামাই দাঁড়িয়ে যাও ছোটজন। ওদিকে গবলুর অবস্থা খারাপ। ওদিকে তো সকল রান্নাই কমপ্লিট হয়ে গেছে। মা আর বৌদি বেশিরভাগটাই করেছে, তো আমি হাতে হাতে যতটুকু পারি করে দিয়েছি। আর এদিকে দেখো অনেকখানি বেলা হয়ে গেছে, এবারে না বোনদেরকে খেতে দিয়ে দেবো, ওরা তো চলে যাবে। আর এদিকে মায়ের গরুর দুধ দোয়ানো হচ্ছে। মায়ের গরুর সকালের দিকে অনেকটা দুধ হয় তো, তাই মা কী করে বলো তো, সকালের দিকে যে 5-6 লিটার দুধ হয় সেটা মা এই দাদাটার কাছে বিক্রি করে দেয়। আর বিকেলের দিকে যে 2-2.5 লিটার দুধ হয় সেটা মা নিজেই দোয়ায়, আর সেই দুধটাই মায়েরা খায়। দুধ খায়, সর হয়, সেই সর থেকে মা ঘি তৈরি করে, দই পাতে। বিকেলের পুরো দুধটাই মারা খায়, ব্যবহার করে আর কি। আর সকালের দিকে দুধটা পুরো মা বিক্রি করে দেয়। এটা মায়ের একটা হাত খরচা উঠে আসে বলতে পারো। আর এদিকে এদেরকে দেখো, এদের খেলার আর শেষ নেই। এই মুহূর্তটা পর্যন্ত জানো তো কারেন্ট আসেনি। কারেন্টের কী যে ফল্ট হয়েছে তারে, ইলেকট্রিক অফিসের লোক এসে গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও সেই ফল্ট খুঁজে পাচ্ছে না। সেটা পেয়েছিল তবে বিকেলে। যাই হোক, তো তখনও তো কারেন্ট আসেনি। এই গরমের মধ্যে দেখো এদের আর খেলার শেষ নেই, এদের আর আনন্দের শেষ নেই। তবে এটা ঠিক, এতগুলো বছর পরে একসঙ্গে সকলে হয়ে না প্রচণ্ড আনন্দ করেছে প্রত্যেকে। খেলতে খেলতে যেন তো কাহিল হয়ে গেছে, তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর এর না গত রাতে না একটু জ্বরও এসেছিলো। দেখো এখন কাঁঠাল গাছের উপরে উঠে বসে আছে। এখন বেলা 12টা বাজে, আর আমি না সকলকে খেতে দিয়ে দিচ্ছি। সকল বলতে বোনরা আর সঙ্গে বরকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওরা না বাড়ি ফিরবে আর বালিয়া ধরবে ওরা। আর আমাদের বাড়ি থেকে তো নৈহাটিটা অনেকটা দূর, তো 12:30টার মধ্যে না বেরোতেই হবে, নইলে ওদিকে ট্রেন পেতে অসুবিধে হবে। আর জানো এত খারাপ লাগছে, তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। বেচারারা গরমে কি কষ্টই না করেছে, কোনো রকমে একটুখানি নাকে মুখে দিয়ে না এরা রওনা দিয়েছে। আর কারেন্ট আসলো সেই বিকেলবেলা একদম। ওর ব্যবস্থা করে দিচ্ছি, ওই যে ওকে একটুখানি খাবার দিয়ে দেবো, ওকে খাবার দিয়ে দেবো, ফ্রাইড রাইস আর মাংস খেয়ে নেবে ট্রেন। এত কষ্ট হলো কারেন্ট অফে, এত। এখন বেলা 12:30 বাজে, টোটো চলে এসছে আর সকলে টোটোতে উঠেও পড়ছে। আর মাকে দেখো তখনও পর্যন্ত কিছু আম এনে ব্যাগের মধ্যে ভরছে। মায়েরা বোধহয় এরকমই হয়ে থাকে, মা না এটা আমার সঙ্গেও করে। আচ্ছা টিঙ্কু, মার বুঝিয়ে দিয়েছো সব? হ্যাঁ, ফুল আবার যাবে কিছুদিন পরে। না আমি রান্না করছি না টিঙ্কু। তোমার যদি চোখ মুখ এরকম থাকে তাহলে তো আমি বৃহস্পতিবারে সকালেই যেতে হবে মনে হচ্ছে। টিঙ্কু টাটা, বাই বাই, আবার যেন সকাল সকাল দেখা পাই। খুব কষ্ট হলো জানো সবার ওদের। আমরা তো ঘরে আছি, গরম সবারই লাগছে, কিন্তু ওরা তো বাইরে যাচ্ছে, ওদের না খুব কষ্ট হলো। আর যাওয়ার সময় বরের মুখটা দেখেছো, কি বলো তো, আর কিছুই না, ওনা একা একদম থাকতে পারে না। প্রচন্ড গরম, লোডশেডিংয়ে অবস্থা খারাপ, মানে আর হালতও নেই ব্লগিং করার চেহারার। ওরা তো চলে গেল, আর এই মুহূর্তেও তো কারেন্ট আসেনি, আগেই বললাম। এবারে প্রসেনজিৎ যাবে সন্ধেবেলা বাড়িতে, আর আমি আর মেয়ে একটা দিন বাবার বাড়িতে থেকে তারপর যাব। আর এই বাচ্চাগুলোর এনার্জি দেখো, এত গরম, লোডশেডিং, তখনও পর্যন্ত খেলেই যাচ্ছে। আর এদের সাথে সবথেকে বড় কথা প্রসেনজিৎ কিভাবে তাল দিয়ে যাচ্ছে দেখো। আর খেলে এসে সব কটা ঘাম গাই না পুকুরে স্নান করতে চলে এসেছে। এতবার বলছি ওঠরে জ্বর আসবে। আর তাছাড়া এই ছেলেটার না আগের দিন রাতে জ্বরও এসেছিল, কে কার কথা শুনে কিভাবে ঝাঁপাচ্ছে দেখো প্রত্যেকটা। হাত ছেড়ে দে, এবার হাতটা ছেড়ে দে, আস্তে আস্তে হাতটা ছেড়ে দে। দুপুরের পর এখন বিকেল ওই 5:30 হবে। আমাদের পুকুরে দেখো কিছু একটা কেউ খুঁজছে। কি খুঁজছে বলো তো?
ওই এক ধরনের কুচে মাছ বলে, ওই সাপের মতো দেখতে। আমরা কখনো খাইনি, কিন্তু ওইটা না অনেকেই খায়, আর ওটাকে মাছ বলে সবাই। তো সেটাই না ও খুঁজছে। ওনাকে এই জিনিসটা ধরার জন্য মাহির। যদিও আমাদের পুকুরে একদমই জল নেই, এই মাছ ধরতে গেলে না একটু জল লাগে। যে কোনো মাছই, যে কোনো জিনিসই, জলের জিনিস ধরতে তো একটু জল জল লাগে, কিন্তু আমাদের পুকুরে তো সেটা নেই। জানি না ও পাবে কিনা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। চা খাচ্ছি, চা বিকেলে। হ্যাঁ, স্ট্যাটাসে দেখলি? ও পুরো কালো কালো হয়ে গেছে মুখ, এই 2 দিনে কয়দিনে রোদে ঘুরে। হ্যাঁ ঠিক আছে, বাবার বাড়ি এসেছে আর কালো আর ফর্সা। কতক্ষণ ধরে জানো তো পুকুরে কুপিয়ে কুপিয়ে এই ছোট্ট একটা, এটাকে না কুচে মাছ বলে, এটা অনেকে খায়, আমরা কখনো খাইনি। এটাকেই পেলো। বলছে অনেক মোটা মোটা আছে পুকুরে, কিন্তু জলটা তো এখন কম, আরও 2-1 দিন বৃষ্টি হোক, জল জল হোক অল্প অল্প পুকুরটা, তখন নাকি অনেক মোটা মোটা এই মাছ পাওয়া যাবে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, পজিটিভ থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।